দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। বিএনপি নেতারা বলছেন, এটি শুধু একজন নেতার দেশে ফেরা নয়, বরং দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান লন্ডন থেকে একটি নিয়মিত ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন। তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। তবে দলীয় পক্ষ থেকে নেতাকর্মীদের শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ আচরণ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৫ তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। ২০০৮ সালের পর থেকে তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি সরাসরি দেশে না থাকলেও দলীয় নেতৃত্ব ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। ভার্চুয়াল বৈঠক, বক্তব্য ও নির্দেশনার মাধ্যমে তিনি বিএনপির রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করে আসেন। দলীয় নেতাদের মতে, তার অনুপস্থিতিতে বিএনপি একাধিক রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে গেছে। তাই তার সরাসরি দেশে ফিরে আসা দলকে নতুনভাবে সংগঠিত করতে সহায়ক হবে বলে তারা আশা করছেন। দেশের মানুষের কাছে প্রতি যেরকম আমাদের তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি ইতোমধ্যে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে। রাজধানী সহ বিভিন্ন জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অনেক জায়গায় ব্যানার, ফেস্টুন ও পোস্টার দেখা গেছে। বিএনপি নেতারা জানিয়েছেন, বিমানবন্দর থেকে তারেক রহমানের যাত্রাপথে কোনো বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রাখা হবে। পাশাপাশি সাধারণ জনগণের ভোগান্তি এড়াতে দলীয়ভাবে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির কৌশল, নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আসতে পারে। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। কেউ কেউ এটিকে বিএনপির জন্য একটি বড় রাজনৈতিক সুযোগ হিসেবে দেখছেন, আবার কেউ সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। সব মিলিয়ে ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য ঘটনা। দীর্ঘ নির্বাসনের পর তার সরাসরি রাজনৈতিক মাঠে সক্রিয় হওয়া ভবিষ্যতের রাজনীতিতে কী প্রভাব ফেলবে, সেদিকে তাকিয়ে আছে দেশবাসী।